একটা আপনাদেরকে ভেঙে দেখায় ভেতরটা কেমন হয়েছে। দেখুন ভেতরটাও কত সুন্দরভাবে ডালগুলো সেদ্ধ হয়ে গেছে, আর পেঁয়াজগুলোও কিন্তু ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে। নমস্কার, স্বাগত জানাই সকলকে ভিলেজ গার্লস কিচেনে। গ্রামের বহু পুরনো এক রেসিপি কুমড়ো পাতার বড়া, যা আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি। সেই রেসিপিটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমার বাড়ির সামনেই এই কুমড়ো গাছটা নিজে থেকেই হয়েছে। এই কুমড়ো গাছের কচি কচি পাতাগুলো ভেঙে নেব। কুমড়ো পাতাগুলো 5 মিনিট মতো গরম জলে ডুবিয়ে রাখতে হবে, তাই এখানে গরম জল করে নিয়েছি আর দিয়ে দিলাম 1 চামচ লবণ। এরপরে কুমড়ো পাতাগুলো 5 মিনিট মতো এই নুন গরম জলে ডুবিয়ে রাখবো। পাতাগুলো যেন নরম হয়ে যায় আর সমস্ত জীবাণু যেন মরে যায়। এরপর আমরা ডাল বাটার প্রস্তুতি করব। এখানে রসুন ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি আদা। 1 ঘন্টা আগে মসুর ডাল জলে ভিজতে দিয়ে দিয়েছিলাম। এখন ভালো করে এটাকে ধুয়ে নেব। ভালোভাবে ধুয়ে নিয়ে মুসুরের ডাল পাটার মধ্যে দিয়ে পাতলা করে বেটে নেব। মুসুরের ডাল পাতলা করে বাটা হয়ে গেছে, এরপর এটা তুলে নেব। এবার দিয়ে দেব রসুন আর আদা। রসুন আর আদাটা বেটে নেব। আদা রসুন বাটা বেটে রাখা ডালের মধ্যে দিয়ে দেব। এখানে এবার দিয়ে দেব কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ, 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল মির্চ পাউডার। এরপর এই সব কিছু ভালো মতো করে মেখে নেব। কুমড়োর পাতাগুলো 5 মিনিট মতো গরম জল আর লবণে ভিজিয়ে রেখেছিলাম, যেন ডাল মোড়ানোর সময় ফেটে ফেটে না যায়। কুমড়োর পাতার মধ্যে এবার মসুরের ডাল বাটাটা ভালো মতো করে মাখিয়ে দেব। একদিকে ভালো মতো করে মুসুর ডাল বাটা মাখিয়ে দিয়েছি, এবার পাতার এই দিকটা ধরে এভাবে মুড়িয়ে দেব। মুড়িয়ে দেওয়ার পর আবার ডাল বাটা লাগিয়ে দেব, যেন না খুলে যায়। সব দিকে ভালো মতো করে এভাবে ডাল বাটা লাগিয়ে দেব, এই দিকটাতেও লাগিয়ে দেব। এরপর আবার এই দিকটা এইভাবে মুড়িয়ে দেব, আবার ডাল বাটা দিয়ে দেব, এই দিকটা এইভাবে মুড়িয়ে দেব। ডাল বাটা দিয়ে এই দিকটাও ঠিক একই রকমভাবে সেঁটে দেব। এখন থেকেই কিন্তু এই ডাল বাটার একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই দিকটা এইভাবে ডাল বাটা মাখানো হয়ে গেছে, এবার অপর পিঠটাতেও ডাল বাটা মাখিয়ে দেব। দুদিকেই ভালো মতো করে ডাল বাটা মাখিয়ে নিয়েছি, এবার এটা রেখে দেব। একই রকমভাবে সবগুলো পাতায় ডাল বাটা মাখিয়ে নিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল গরম করে ডাল বাটা মুড়িয়ে রাখা কুমড়ো পাতাগুলো দিয়ে দেব। একদিক লাল করে ভাজা হয়ে গেলে পাল্টে দেব। কুমড়ো পাতার বড়া 2 পিঠ লাল করে ভেজে তুলে নেব। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে সবগুলো। একটা আপনাদেরকে ভেঙে দেখায় ভেতরটা কেমন হয়েছে।
দেখুন ভেতরটাও কত সুন্দরভাবে ডালগুলো সেদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজগুলোও কিন্তু ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে। প্রতিটি মানুষ কোনো না কোনো রান্নায় দক্ষ হয়। আমার ঠাকুমা এই কুমড়ো পাতার বড়া বানাতে খুব দক্ষ ছিলেন। তার হাতের বড়া কিন্তু খেতে অসম্ভব সুন্দর হতো। তার এই সিগনেচার ডিশটা আমরা একবার ট্রাই করলাম, খেতে খুব সুন্দর হয়েছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।